এখানে একটা গেছে এখানে টাই পড়ছে এখানো। তো রাত্রে যে প্ল্যান করছে যে জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেলাই দিব, শেষ পর্যন্ত মনে করেন উড়ার মধ্যে পড়ছে, ঘুমের মধ্যে উড়ার মধ্যে বইরা জঙ্গলার মধ্যে বাঘের কাছে দিয়ে এসে পড়ছে। তো বউ খুব খুশি যে আজকা জামাইয়ের মারে নিয়ে জঙ্গলাত ফালাই দিছে, আর কাছাকাছির কোনো চিন্তা, নিজের মা আইছে এটারও এত থেকে পালন করুম, লালন পালন করো। তে গান ধরছে জামাইয়ের মারে থইয়াইলাম, রঙের বইটা বাইয়াইলাম, হেইয়ো হেইয়ো, আর হেইয়ো বুঝতে না, নৌকা বাইতেছে, বউ আইয়া নৌকা বাইতেছে, কো হেইয়ো হেইয়ো। জামাই কইতেছে কার মারে থইয়াইলাম, রঙের বইটা বাইয়াইলাম, বাই দিগিয়া দেখো কার মারে থইয়াইছি, হেইয়ো হেইয়ো। জোরে কোন মার হওয়া। বাড়িতে যখন আইছে আইয়া দেখতাছে নিজের মারে বাঘের কাছে দিয়েছে। আমার মারে যে তুমি হেন দিয়েছ, তোর মার লেগে মায়া লাগে, আমার মার লেগে কি মায়া লাগে না? কথা বলেন ঠিক কিনা? যে স্ত্রী নিজের শাশুড়িকে আপন করতে পারে না, মনে রাখবেন ও স্ত্রীও কোনোদিন ওই পুত্রবধূকে আপন করতে পারে না। যদি আপনার শাশুড়িকে যদি মন মতো আপনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, মনে রাখবেন আপনার শাশুড়ি কোনোদিন আপনাকে পুত্রবধূর নজরে দেখবে না, মেয়ের নজরে দেখবে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে এক নজর তাকায় মোহাব্বতের নজরে, সুবহানাল্লাহ, কতবার নাজারা, একবার তাকায়, আমার নবী বলেন 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। একবার তাকালে একবারের সওয়াব। একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকাই কয়বার সওয়াব দেব? 100 বার যদি চাস তো কত কেনার লাগবো? যতবার চাইবি ততবার কবুল হজের সওয়াব দিয়ে দিবে আমার আল্লাহ। তো ওই মা বাবার দিকে মহব্বতের নজর দিলে সওয়াব দাদা আছে। আপনি হজ করতে গেলে 8-9 লাখ টাকা লাগে একবার হজ করলে। ওই হজ কবুল হয়েছে কিনা কোনো সন্দেহ আছে? একটা যদি বেজালের তাহে হজ শেষ। আর আমার নবী বলেন, যেই মা বাবার চেহারার দিকে নজর দিয়ে তাকাইবা, ওই মুহাব্বতের নজর হলে এক নজরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। যারা পারেন দেখি, অনেকে পারতেছেন, সবাই আমার সাথে বলেন, মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা পড়শি মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। উচ্চস্বরে বলেন মারহাবা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন না? আব্দুর রহমান নূরি সাহেব, নূরি একবারে নূরে আলোকিত করে দেবে আজকে। মারহাবা কন। কেউ কেটা ফুদিছে এদিকে না যা, আমি টানি কিতা করে। কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান নূরি, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত ঢাকা। আমার ভাইজান এসেছেন, খুব সুন্দর আলোচনা করবেন। আল্লাহ পাক যেন আমার ভাইজানকে
কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। আর একটু জবান খুলে বলো না, হ্যাঁ হ্যাঁ গজল লাগান লাগবো। এ মনের সাদে এই একটু একটু ফাইজলামি তোর কম করছো তার যা। এ মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। এ মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। কি করে বলবো তোমায় গে নবীজি এ দু চোখে, কি করে দেখব তোমায় গে নবীজি এ দু চোখে। এ মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। এ মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। তুমি তো উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে তামাম জাহান হই উজালা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। তুমি তো উম্মতের কান্ডারি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে তামাম জাহান হই উজালা। তোমাকে দিদার দিতে রব নিয়ে যাই ওই মেরাজে, ঠিক কিনা। তোমাকে দিদার দিতে রব নিয়ে যাই ওই মেরাজে। এ মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। শেষ সময় একটা প্রেমের খেলা, সবাই বলেন। এই মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। এই মনের স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। খোদারি দিদার পেতে তোরে পাহাড়ে মুসা নবী, বারে বারে দিদার চাইলে আল্লাহ বলেন লান্তারানি। খোদারি দিদার চাইলে, খোদারি দিদার পেতে তোরে পাহাড়ে